অনলাইন সেবার নামে প্রতারকদের নিত্য নতুন অপকৌশল। বাসা বদলে আসবাবপত্র বহনের নামে লুট হয়ে যায় দামি জিনিসপত্র। এমন ঘটনা রাজধানীতে অতীতে শোনা যায়নি জানিয়ে অনলাইন সেবা নেয়ার ক্ষেত্রে গ্রাহকদের আরও বেশি সচেতন থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আবুল কালাম আজাদের রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদুল ইসলাম। মাসের শেষ বা শুরুতে বাসা বদলে তোড়জোড়। আপনি কি জানেন কারা নিয়ে যাচ্ছে বাসার মালামাল? নিজের ব্যবস্থাপনায় কিংবা কাউকে চুক্তিতে বাসার মালামাল পরিবহনের রেওয়াজ পুরনো, হালামুলে যুক্ত হয়েছে অনলাইন প্রতিষ্ঠান। কিন্তু তাদের উপর ভরসা করা যায় কতটা? একজন নারী আইনজীবীর মালামাল খোয়ানোর ঘটনা এ প্রশ্নকে বড় করে সামনে এনেছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী ফারজানা সরকার কিছুদিন আগে আসবাবপত্র বহনে অনলাইন ভিত্তিক তথাকথিত প্রতিষ্ঠান ফার্স্ট অ্যান্ড সেইফের ম্যানেজার পরিচয়ে আবু জাফরের সাথে চুক্তি করেছিলেন। পুরান ঢাকার লালবাগের বাসা থেকে সিদ্ধেশ্বরীর নতুন ভাড়া বাসায় আসবাবপত্র নিয়ে যায় ফার্স্ট অ্যান্ড সেইফ। পথিমধ্যেই গায়েব হয়ে যায় 15-16 লাখ টাকার জিনিসপত্র, যা পরে টের পান ভুক্তভোগী। 25টা ব্যাগ মিসিং করে ফেলেছে। ট্রলি ভর্তি কাপড় 6টা, ওরা 2টা নিয়ে গেছে। 3 পিস মিসিং হয়ে গেছে, 98টা তো হবে। বাচ্চার বিকারনেসে স্কুলের ড্রেস থেকে ধরে সবকিছুই ওরা নিয়ে গেছে। বাসা বদলের 8 দিন পর রমনা থানায় ফার্স্ট অ্যান্ড সেইফের ম্যানেজার আবু জাফর সহ অজ্ঞাত 10-11 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। 3 দিনের মাথায় মূল আসামি গ্রেপ্তার হলেও পরে জামিনে ছাড়া পান। তবে উদ্ধার হয়নি কোনো জিনিসপত্র। ওইটা তার কোনো কোম্পানি না, আসলে পেশাদার কোনো ইয়া না। লেবারগুলি ছিল তার আসলে মানে অন্য জায়গা থেকে ভাড়া করা, তার নিজস্ব আসলে নিয়োগ করা কোনো লোক না যে এই নির্দিষ্ট লোকগুলিই তার সবসময় কাজ করে, এইটা এরকম না। জিজ্ঞাসাবাদে ওই তাদের সুনির্দিষ্ট লেবারদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অনলাইনে যে কোনো ধরনের সেবা নেয়ার আগে প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নেয়ার পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এটা একটা অ্যালার্মিং, এটা প্রত্যেকটা অপরাধের একটা আসলে নতুন নতুন দ্বার উন্মোচন হচ্ছে এরকম বিষয়টা, যে এর আগে শোনা যায়নি। লেবারদের তো একদম বায়োডাটা এনআইডি সব নিয়ে অতীতে করা হয়নি, তো এখন যে সময় এসেছে যে এগুলি যে কাজেই যাকে ডিপ্লয় করবে বা নিযুক্ত করবে তার অন্তত পরিচয়টা নিশ্চিত হওয়া উচিত। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।